দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্রান্তে। আর আজকে এখানে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জন্য মানুষের এক বিশাল জনসমুদ্র, এক বিপ্লবীকে বিদায় দিতে এত পরিমাণের মানুষ যারা জানাজা দিতে এসছেন, অনেকের সাথে কথা হয়েছে, ওনারাও বলেছেন যে এত পরিমাণের মানুষ কোনো মানুষের জানাজায় তারা দেখেনি। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি বা করছিও যে মানুষের জনসমুদ্র, মানুষের ঢল এই মানিক মিয়া এভিনিউতে। এবং আমার মনে হচ্ছে, আমি যদি দেখাই, ওই প্রান্তে আসাদ গেট এবং এই প্রান্তে হচ্ছে খামারবাড়ি, কোনো একটা জায়গায় তিল ধারণের ঠাঁই নেই মানুষের। এখনও মানুষ স্রোতের মতো আসছে। জানাজা টাইম দেওয়া ছিল দুপুর 2টায়, কিন্তু অলরেডি টাইম ওভার হয়ে গেছে। এরপরও মানুষ আসছে স্রোতের মতো এক বিপ্লবীকে শেষ বিদায় দেওয়ার জন্য। আপনারা জানেন গত 12 ডিসেম্বর জুমার পরে শরীফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা গুলি করে তার মাথায়। এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে, এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার থেকে নেওয়া হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। কিন্তু সবশেষ সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন গতকাল, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। আজ 20 ডিসেম্বর শনিবার এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে বলার কিছুই নেই, এত পরিমাণে মানুষের ঢল এই জায়গায় নেমেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার জানাজায় শরীক হওয়ার জন্য মুসল্লিরা এসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। থাকুন বৈশাখী টেলিভিশনের সাথে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে সকাল 10টার পর থেকে লোকজন আসা শুরু করেছে মানিক মিয়া এভিনিউতে, এবং চারপাশে কোনো ধরনের দুর্ঘটনা রোধ করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে চারপাশে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। আমরা এখানে যারা জানাজা দিতে এসছেন, অনেক মুসলিমের সাথে কথা বলেছি, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। অনেকে বলেছেন যে এত বড় জামায়াত আমরা কখনো দেখিনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানাজা। আমি যদি ক্যামেরা একটু ঘোরাই, তাও আমি আপনাদেরকে দেখাবো। আসলে অসংখ্য মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে তারা ইনকিলাব মঞ্চ স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তুলেছে। লাখো মানুষের কণ্ঠে একটাই কথা, হাদি হাদি। তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, সবাই বলছে হাদি হাদি হাদি। অর্থাৎ হাদির যে স্মৃতিচারণ, সেগুলো এখানকার মুসল্লিরা যারা এসছেন তারা করছেন। তারা বলছেন বারবার যে হাদির যে রেখে যাওয়া যে কথাগুলো, সেই কথার সূত্র ধরে তারা যেন নতুন বাংলাদেশ গড়তে পারে। ভারতের আধিপত্য এই দেশ থেকে দূর করবার জন্য হাদির যে লড়াই ছিল, সে লড়াই যেন সবাই বুকে ধারণ করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু সবাই একযোগে একই কথা বলছে। হাদির সেই শেষ ইচ্ছাটুকু পূরণ করতে চাচ্ছে। সবাই বলছে যেন হাদির মতো সন্তান যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্মায়। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষের ঢল। আসলে মানুষ আসছেন এই বিপ্লবীকে শেষ বিদায় দিতে, তাকে শেষবারের মতো দোয়া করে তাকে বিদায় জানাতে। সবাই বলছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, সেই প্রত্যাশা সবাই করছেন। তাকে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে মর্যাদা দান করেন, সেই প্রত্যাশা সবাই করছেন। আমরা একটু উপরে কোনো একটি জায়গায় স্থান করে নিয়েছি। তো আমার সাথে ক্যামেরায় আছেন পারভেজ মোশাররফ দ্বীপ, তাকেও ধন্যবাদ, সে সহযোগিতা করছেন আমাদেরকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে বর্ণনা কি দেব, মানুষের যে স্রোত সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আজকে যেন সকল জেলার সকল মানুষের স্রোত, সকল মানুষের ঢল যেন এসে পড়েছে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের
দক্ষিণ প্রান্তে। এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই জানাজায় অংশ নিচ্ছে। দলমত নির্বিশেষে মানুষের যে ভালোবাসা হাদি করিয়েছেন এই অল্প কয়েকদিনে, এটি কিন্তু তার একটি বড় প্রমাণ সে রেখে গেছেন যে হাদি আজকে কোন পর্যায়ে মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। সে অল্প কয়েকদিনে তার যে বিপ্লবী চেতনা, তার যে বিপ্লবী কণ্ঠস্বর মানুষ শুনেছে, এটি তার একটি বড় প্রাপ্য। সেই ভালোবাসাকে পুঁজি করে আজ হাদি বিদায় নিচ্ছে। জানাজার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তার জানাজায় ইমামতি করছেন তার আপন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। এখানে জাতীয় পতাকা হাতে নিয়ে সর্বস্তরের মানুষ এসছেন জানাজায় অংশ নিতে। হাদি হাদি স্লোগান দিয়ে পুরো এলাকা যেন প্রকম্পিত হয়ে গেছে হাদির স্লোগান। হাদির ভালোবাসায়, হাদির প্রতি যে মানুষের কি পরিমাণ ভালোবাসা, সেটি কিন্তু আজ প্রমাণ করে দিয়েছেন মানুষ। আমরা আপনাদেরকে হাদির যে স্লোগান তারা দিচ্ছে, নারে তাকবীর স্লোগান দিচ্ছে, সেই স্লোগানগুলো শোনানোর চেষ্টা করছি। তারা বলছেন এক হাদি চলে গেলে কি হয়েছে, লক্ষ হাদি ঘরে ঘরে। হাদির মতো সন্তান যেন বাংলার প্রতিটি ঘরে জন্মায়, সে প্রত্যাশা করছেন জানাজায় আসা মুসল্লিরা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মানিক মিয়া এভিনিউ থেকে হাদির জানাজার সবশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। এইচ এম নাহিয়ান, বৈশাখী টেলিভিশন।